এত ফল ফ্রুট গাছ কিন্তু মানুষ নেই, নেওয়ার মতো মানুষ এখানে নাই। ওইরা একদম বিছিয়ে আছে। আর এখানে দেখেন এই যে, শুধু তাই না, আরো ফল আছে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আসলাম হচ্ছে একটা পাহাড়ের উপরে, আমার এক ফ্রেন্ডের এখানে একটা প্রজেক্ট আছে এখানে। আর হচ্ছে এখানে আমি আসার পর একটা জিনিস দেখতে পেলাম যে এত সুন্দর আলু বোকার মজাদার আপনাদের দেখাইতেছি যে এখানে হয়ে রয়েছে। দেখেন ওইরা একদম বিছিয়ে আছে। আর এখানে দেখেন এই যে, শুধু তাই না, আরো ফল আছে দেখেন। এখানে এত ফল ফ্রুট গাছ কিন্তু মানুষ নেই, নেওয়ার মতো মানুষ এখানে নাই। দেখেন কত ফ্রুট এখানে, খাওয়ার মতো নেওয়ার মতো মানুষ নাই। এখন আবার একটা ফল, এটাতে নামটা কি বলে গেছি, বাংলাদেশে বলে নাশপাতি। নাশপাতি। আর এই ফলটাই সুন্দরভাবে পাকছে দেখেন, একদম পাখিতে খায় আর নিচে ফালায়। আসলে এই ফল খেতে খেতে আপনার এই জায়গাটার ভিউটা আপনাদের দেখাই। কোনো মানুষজন নেই এখানে, শুধু পাখির কিচিরমিচির। যাক, যাওয়া যাক এখন। এই হচ্ছে প্রজেক্ট, দেখি প্রজেক্টের ভিতরে কি কি আছে। ওয়াও, এই মরিচ গাছ, কত ধরনের মরিচ, সালাদ পাতা, মরিচ, অনেক কিছু দেখেন। মাশাআল্লাহ কত মরিচ ধরছে দেখেন, অনেক মরিচ। সালাদ পাতা, যেটা লেটুস পাতা বলে আর কি, আচ্ছা সালাদ পাতা। আর হচ্ছে ফুলকপি। আমরা যাই একটু ভিতরের দিকে যাই, আমাকে রাখি আবার আমার মামু কোথায় চলে গেল। এ দেখেন, এটা হচ্ছে আরেক জাতের মরিচ, এটা হচ্ছে আরেক জাতের, আর ওইটা হচ্ছে আরেক জাতের। যাই দেখি, এখানে আবার পাহাড়ের চিপাই তো, এখানে বড় বড় সাপ টাপ থাকতে পারে, ডর করতেছে। ওয়াও, এই হচ্ছে ঢেঁড়স গাছ, ঢেঁড়স, পুঁই শাক। পুঁই শাক কোথায়? এ হচ্ছে পুঁই শাক। এই মরিচ এখানেও আছে, লাইনে লাইনে এটা মরিচ, পুঁই শাক। আমরা যাবো নিয়ে অন্য অপোজিট সাইডে, আরো সবজি বাগান আছে এখানে। কোনটা যায় যায়নি হতো। আর এই যে দেখুন, এখানে এটি কিন্তু শশা, শশাও এখানে আছে দেখেন, ছোট ছোট শশা, লাইনে লাইনে শশা লাগানো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন শশা। ঢেঁড়স গাছে ফুল ফুটছে, ঢেঁড়স হচ্ছে। আমাকে রাইখে আমার মামুরা কোথায় চলে গেল, আমি যাই তাদের সাথে দেখা করে আসি। ওই যে দেখেন মামুরা আমাকে রাইখে চলে গেছিল, তার এখন সবজি তুলতেছে এখানে। ডরও করতেছে, সাপ টাপ নাকি বের হয়ে যায় এখান থেকে আবার। এই যে দেখেন কুমড়ার মতো, এই হচ্ছে গাছ। কি ধরতেছেন? এই যে না মাল মাল দেওয়া, কত বড়, কত সুন্দর হয়েছে না? কত বড়, হালাল ছাড়া কোনো উপায় নেই না। এত বড়টা তো রেগুলার সাইজ হলো এটা। আর কত বড় সব, কত বড় বড় হয়ে গেছে। 3 দিন আগে কাটন লাগতো, 3 দিন আগে। এটা কি খাওয়া যাবে না? খাওয়া যাবে তো, খাওয়া যাবে। খাবেন কয়টা? একটা খাবেন না দুইটা খাবেন? হাই হাই, অনেক বড় বড়। গত সপ্তাহে তেমন আমরা কিন্তু এই যে কুইজ, এগুলো নাম হলো কুইজ বলে পর্তুগিজে, এগুলো কাটতেছি এখন। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ফলন হয়। এই জিনিসগুলো একটু বড় হয়ে গেছে না, কয়দিন ধরে না আসার কারণে এখন আমরা কাটতেছি এগুলা। এ হচ্ছে কৃষি কামের অবস্থা দেখেন। যদি আপনারা ইউরোপে আসতে চান আর এই কৃষি কাজ করতে চান, যদি করেন, মাসে 1.5 থেকে 2 লাখ টাকা বেতন পাবেন। দেখেন চেহারা থাকবে না, কিন্তু টাকা পাবেন অনেক। আমরা কিন্তু ফ্রি করতেছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের প্রজেক্ট, তাই আর কি ছুটির দিন আসছে আর কি। দেখেন কত ধরনের, এগুলো ওভার সাইজ হয়ে যায় গেছে।
চিন্তা করতেছি এই জিনিসগুলো বাংলাদেশে নিয়ে যাবো, প্রচুর ফলন হয়। চারাগুলো বুনি তাহলে অবশ্যই ভালো কিছু হইব, আশা করা যায়। বাংলাদেশে নিয়ে যাবো, অনেক ভালো হইব। এই সবজিটা আমি বাংলাদেশে দেখি নাই, কিন্তু এই দেশে দেখি প্রচুর ফলন হয়। এগুলো এখন সেটিং করে রেখে দিতে হবে ফ্রিজে। বিশাল বড় এক ফ্রিজ আছে ওখানে। এখানে সুফিয়ান ছেলেটা অনেক কাজ করতেছে, সাথে সাথে আমিও কাজ করতেছি, মামু অনেক কাজ করতেছে। দেখেন এই হচ্ছে অত্যাধুনিক ফ্রিজ। দেখেন ফ্রিজ, এই ফ্রিজের ভিতরে যে এগ্রিকালচারে যত মালামাল আছে সবকিছু এটাই দিয়ে রাখা হয়। দেখেন একটা রোমের সমান। আমরা বাংলাদেশে আপেল খাইতে পাই না, আর এই জায়গায় জঙ্গলের ভিতরেও আপেল হয়ে রয়েছে। কোন দেশে আইলাম আমি।